এদিকে ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ আছে পাঠদান। সকালে মহানগর ও জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে শ্রেণীকক্ষ খালি দেখে বাসায় ফিরে যায়। শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে নওগাঁর প্রাথমিক বিদ্যালয়গুলোতেও। সকালে শিক্ষকরা এসে অ্যাসেম্বলি ও নাম প্রেজেন্ট করে তাদের রুমে অবস্থান নিয়েছেন। এদিকে আন্দোলনের নামে শিক্ষকরা পাঠদান বন্ধ রাখলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। তবে দিনাজপুরের হিলিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কোনো কর্মবিরতি করছেন না, যথারীতি চলছে স্কুল ও ক্লাস। প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ জানাবেন যে এই যে শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে আপনার কাছে কি বিস্তারিত তথ্য রয়েছে? হাবিবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে বেতন 10ম গ্রেডে আনা সহ 3 দফা দাবিতে লক্ষ্মীপুরের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের যে কর্মবিরতি সেটি চলছে। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সকাল থেকে যে শিক্ষক যারা রয়েছেন তারা পাঠদান বন্ধ রেখে তারা অফিস কক্ষে সেখানে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি না মেনে নেওয়া হয় তারা আসলে ক্লাসরুমে তারা ফিরবেন না বলে তারা জানিয়েছেন। এবং সকাল থেকে কিন্তু আমি এই বিদ্যালয় সহ আরো যে বেশ কয়েকটি যে বিদ্যালয় রয়েছে সেগুলো কয়েকটি বিদ্যালয়ে আমি অবস্থান করেছি। যেমনটি চিত্র দেখেছি যে অভিভাবক এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে কর্মবিরতির বিষয়ে অবগত না হওয়ার কারণে তারা বিদ্যালয়ে এসে তারা ক্লাস বন্ধ দেখে তারা আবার ফিরে যাচ্ছেন। এবং আমি কয়েকজন অভিভাবক এবং শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাকে জানিয়েছেন যে তাদের আসলে সামনে পরীক্ষা সহ যে বিষয়গুলো রয়েছে এই মুহূর্তে ক্লাস বন্ধ থাকলে তারা বড় ধরনের যে সমস্যার সম্মুখীন হবেন শিক্ষার্থীরা। তবে শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন তাদের যে 3 দফা দাবি সেটি যৌক্তিক দাবি এবং সেটি তারা যেন মেনে নিলে তারা আবারও শ্রেণীকক্ষে যে পাঠদান সেখানে ফিরে যাবেন। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও আসলে বলছেন যে শিক্ষকদের দাবিগুলো যদি যৌক্তিক হয়ে থাকে এবং সেগুলো যদি বিবেচনা করে যদি দাবি মেনে নেওয়ার মতো হয় তারাও সেই দাবিগুলো মেনে নেওয়া হয় এবং সেক্ষেত্রে তারাও কিন্তু দ্রুত শ্রেণীকক্ষে ফিরতে পারবেন বলে তারা প্রত্যাশা করছেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। সারা দেশে প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় তাদের 7 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। শিক্ষকদের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজ। 15তম দিনের মতন চলা অবস্থান কর্মসূচি থেকে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের শিক্ষক কর্মচারীরা ঘোষণা দেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। পতিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তাদের দূষণরা প্রশাসনের রন্ধে রয়ে গেছে। তারা আমাদের এই বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি করছে। তারা আমাদের এই মহৎ কাজগুলোকে বুলুণ্ঠিত করার চেষ্টা করছে। আমরা স্বৈরাচারের বুলুট পালন করতে চাই। আমরা আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর চূড়ান্ত ফয়সালা আনতে চাই।